السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال النبي صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهادة الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে পবিত্র মুহররমুল হারাম মাসের শেষ জুমা সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে
রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের খিদমতে আমি কোরআনে কারীমের মর্যাদা নিয়ে আলোচনা করেছি। সূরা আল বাকারার 23 নম্বর আয়াত থেকে আলোচনা করেছিলাম যে কোরআন যে আল্লাহর কালাম, পৃথিবীর কেউ তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। বারবার কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমাদের যদি কোনো সন্দেহ হয় কোরআনের মতো একটি কোরআনের মতো 10টি সূরা, কোরআনের মতো ছোট্ট একটি সূরা বানিয়ে তোমরা পেশ করো, গোটা পৃথিবী অপারগতা প্রকাশ আত্মসমর্পণ। আজকে আপনাদের খিদমতে আমি কোরআনুল কারীমের সূরা আন-নিসার 75 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকের বিষয়টা হবে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়ানো সম্পর্কে ইসলাম কি বলে। আমরা যখন মিডিয়াতে ফেসবুকে ঢুকি, নির্যাতিত মুসলমানদের আর্তনাদ, চিৎকার, অসহায় মানুষদের সেই কান্না ভেসে উঠি। বাপ হারা মা হারা সন্তানদের আর্তনাদ, চিৎকার কলিজার মধ্যে আঘাত করে। বর্তমান বিশ্বে সবচেয়ে নিপীড়িত নির্যাতিত মাজলুম মুসলমান হলো ফিলিস্তিনের মুসলমান। এদের উপর হায়ানার দল ইসরায়েল মুহুর্মুহ হামলা চালাচ্ছে, তাদের সব কিছু বিরান করে দিচ্ছে। আর এতটাই নিষ্ঠুর আর নির্মম ভাষা, তাদের শরণার্থী শিবিরগুলোতে পর্যন্ত তারা বোমা করে ছোট ছোট শিশুদেরকে, নারীদেরকে হত্যা করে। যা শুধু ইসলাম নয়, বিশ্বের আইনেও এটা একটা নিঃসন্দেহে অপরাধ। নিঃসন্দেহে এটা একটা জঘন্যতম অপরাধ। বিশ্বের যুদ্ধের যে আইন আছে এর মধ্যে শিশু এবং নারীদের উপর হামলা করার কোনো আইন, কোনো নিয়ম নেই। আরে মানুষের মধ্যে তো দূরের কথা, আমি অনেক সময় বয়ানে বলি, জঙ্গলের হায়ানা জানোয়ার যেগুলো আছে, হিংস্র জানোয়ার, আপনারা দেখবেন এরাও ছোট বাচ্চাদের উপর হামলা করে না। জিওগ্রাফিতে ঢুকলে আপনারা দেখবেন যে শিকার করতে গিয়ে যদি বড় কোনো পশু না পায়, দৌড়াইয়া চলে গেছে, কিন্তু ছোট ছোট বাচ্চা পাইছে, হরিণের বাচ্চা হোক, মহিষের বাচ্চা হোক, যাই হোক, এই ছোট বাচ্চাদের উপর এরা দাঁত বসায় না, হামলা করে না, বরং উল্টো এদেরকে কোলে নিয়ে আদর করে। আমি নিজে অনেকবার আমার চোখে দেখছি। জঙ্গলের রাজা হইল সিংহ, সিংহের তাবায় পড়ে যায়, ছোট বাচ্চারা দৌড় দিয়ে পলাইতে পারে না। কিন্তু আমি দেখছি, যতবার দেখছি, কোনোবারে দেখলাম যে এই সিংহটা ছোট বাচ্চার গায়ে দাঁত বসায়, কারণ তার ভিতরে মানবতা আছে যে এরা ছোট বাচ্চা, এ বুঝে না, নির্ভুল নিষ্পাপ, এর উপরে হামলা করা যাবে না। একটা হিংস্র জানোয়ারের মধ্যেও তো এই মানবতাটা আছে, যে মানবতাটা হায়ানার দল ইসরায়েল হারামজাদাদের মধ্যে নাই। এরা খানা দিবে বলে ফিলিস্তিনের গাজার শিশুদেরকে জমা করে। কত বড় গাদ্দার আর কত বড় নিষ্ঠুর আর পাপিষ্ঠ চিন্তা করতে পারে। এরা ক্ষুধার জ্বালায়, আপনারা দেখছেন হারে এই বাচ্চাগুলো, ফিলিস্তিনের মানুষগুলো ক্ষুধার জ্বালায় খানা কিছু পায় না, ঘাস খায়, মাটি খায়, কি করবে? কিচ্ছুই নাই। যারা ত্রাণ দিতে যায় তাদেরকে অনেকাংশে যাইতে দেয় না, বহু ত্রাণ কর্মীদেরকেও তারা গুলি করে, বোমবিন করে, ব্রাশ ফায়ার করে মারছে। পৃথিবীর মধ্যে এত বড় বর্বর আর নিষ্ঠুর জাতি গোটা পৃথিবীর মধ্যে কোথাও নাই, কোথাও নেই।
তো এদের পাশে দাঁড়ানো সম্পর্কে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ইসলাম কি বলে, আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আপনাদের খিদমতে। সেই জন্য এই আয়াতে কারিমার তেলাওয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা এত বুজদিল কেন হলে, সাহস হারা কেন হলে, আল্লাহর রাস্তায় তোমরা কেন জিহাদ করো না, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামের নবীকে নিয়ে এত কিছু বলার সাহস পায়, তোমরা কিছুই বলো না, তোমাদের কোনো চেতন নাই, তোমাদের কোনো রকমের কোনো ভূমিকা নাই। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল মুসলমানরা, পুরুষ, নারী, বাচ্চা, এদের আহাজারি, এদের আর্তনাদ আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, এরা একটা পর্যায়ে হাত তুলে আকাশের মালিককে বলে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, ও মালিক, আর কত আমরা তাদের অত্যাচার সহ্য করব, আর কত তাদের নির্যাতন সহ্য করব, আর কত তাদের জুলম সহ্য করব, আমাদেরকে এখান থেকে বের করে সুন্দর কোথাও বসবাসের একটা জায়গা করে দেন। আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই জনপদের মানুষ তো বড় জালেম, বড় অত্যাচারী, এরা বড় হিংসুক, এরা বড় পাষাণ। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের একজন অভিভাবক পাঠিয়ে দেন, আমাদের একজন জিম্মাদার পাঠিয়ে দেন, যিনি আমাদের অভিভাবকত্ব করবে। আমরা তো অভিভাবক হারা, আমাদের গোষ্ঠী কি গোষ্ঠী এরা মেরে ফেলছে, আমাদের মা বাপ নাই, আমাদের আত্মীয় স্বজন নাই, আমাদের ব্লাড কানেকশনের কেউ নাই। ও মালিক, আপনার পক্ষ থেকে আমাদের একজন অভিভাবক দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের ঘর বাড়ি, দোকানপাট, মার্কেট সব মাটির সাথে মিশাই গেছে, কিচ্ছু নাই, আমাদের বসবাসের জায়গা নেই, কর্মসংস্থান নেই, পুরা এলাকা বিরান করে দিয়েছে। সুতরাং আমাদের সাহায্যকারী পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আপনি পাঠিয়ে দেন। আপনি চিন্তা করতে পারেন এই আয়াতরা কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ নাযিল করছেন, কাদের ব্যাপারে এই আয়াতরা আল্লাহ নাযিল করছেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের সাহায্যকারী, আমাদের ভাই বোন যারা আছে গোটা বিশ্বের মধ্যে, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, হাদিসে পাকের মধ্যে আল্লাহ বলেন গোটা বিশ্বের মুসলমানরা হলে একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, দেহের কোনো একটা অংশ যদি, ও অংশের মধ্যে যদি ইনজুরি হয়, কোনো একটা অংশ যদি আহত হয়, গোটা দেহ সেটা সাফার করে, ঠিক কিনা বলেন? চোখের ব্যথা, তাই কি আপনি গোটা দেহের মধ্যে এটা সাফার করেন না? পায়ের ব্যথা, গোটা দেহের মধ্যে এটা অনুভব হয় না? তো গোটা বিশ্বের মুসলিম সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আল মুমিনুনা আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, গোটা বিশ্বের মুসলমান এক দেহের মতো, এক বডির মতো। বডির কোথাও যদি আঘাত প্রাপ্ত হয়, গোটা বডি যেমন ব্যথিত হয়, বিশ্বের যে কোনো জায়গাতে মুসলমান আঘাত প্রাপ্ত হলে অন্য মুসলমান যদি তার ব্যথায় ব্যথিত না হয়, সে ঈমানদার নয়, মুসলমান। আল্লাহর হাবিবের কথা। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, জমিনের বাসিন্দাদের উপর যদি তুমি দয়া করো, আমার সৃষ্টির উপর যদি তুমি দয়া করো, আমি স্বয়ং আল্লাহ তোমার উপর দয়া করব।
বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, এক বেচারা ইন্তেকালের পর তার সন্তানরা স্বপ্ন দেখছে খুব ভালো আছে, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো জিজ্ঞাসা করলো, আব্বা আপনি কেমন আছেন? হাসি মুখে বলতেছে খুব ভালো আছে। আর এটা মনে রাখেন, স্বপ্নে যা দেখা হয় যদি আজে বাজে কিছু না হয়, তাহলে পরকালের বিষয় যদি কিছু হয়, মৃত ব্যক্তিরা যদি কিছু বলে, এটা সত্যই বলে। মৃতদেরকে যে অবস্থায় আপনি দেখবেন এটা বাস্তব। যদি দেখেন জীর্ণ শীর্ণ কান্নাকাটি করতেছে, খুব কষ্টের মধ্যে আছে, আর বলতেছে যে বাবা আমি খুব কষ্টে আছি, এটা মনে করবেন বাস্তবে সেই কষ্টে আছে। কারণ মৃত ব্যক্তিদের থেকে মিথ্যা কথা আসে না, মিথ্যা কথার জগৎ পার হয়ে গেছে। তো বলতেছি যে বাবা আপনি কেমন আছেন? হাসি মুখে বলতেছে খুব ভালো আছে। আল্লাহ আমাকে বলছে যে তোমার আমি মাফ করে দিলাম। বাবা কি জন্য? আমি যে ব্যবসা বাণিজ্য করতাম, তোমাদেরকে ওসিয়ত করে গেছিলাম। তিনি মৃত্যুর সময় সন্তানদেরকে বলছে আমি ব্যবসা বাণিজ্য যেভাবে করছি তোমরাও সেভাবে করবা। ওনার ব্যবসার সিস্টেম ছিল মানুষকে অনেক সময় ধার দিত। কেউ যদি অসহায় মানুষ এসে বলতো যে ভাই টাকা নাই, ঘরে খাবার নাই, একটু দেন আমি পরবর্তীতে দিয়ে দিব, এ গরিব অসহায় মানুষদেরকে পণ্য বাকিতে দিতেন। কেউ যদি কোনো পণ্য কিনে মনে হয়েছে যে সে ঠকছে, পণ্য কিনে যদি মনে হয়েছে যে পণ্যটা আমার দরকার নেই, কোনো অসুবিধা আছে, তার কাছে আসলে এটা একালা করতো। আরবিতে এটাকে একালা বলা হয়, উদ্র করে নিত। আমাদের দোকানে কি লেখা আছে? বিক্রিত মাল নাই, দোকানে লেখা নাই। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা টোটাল ইসলাম বিরোধী একটা কথা। মান আকাল আল্লাহু ফি আখিহি আকাল আল্লাহু আসারাতিহি ইয়াউমাল কিয়ামah। সহিহ হাদিসের মধ্যে আছে যে আরেক ভাইয়ের সাথে বেচা কেনা উদ্র করবে বিশেষ প্রয়োজনে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিবে। কোথায় মুসলমানদের আদর্শ আপনি চিন্তা করে দেখেন। বাকি চাহিয়া লজ্জা, আপনার বোধ এগুলো দেখেন না, দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা, বিকৃত মাল ফেরত নেওয়া, সবগুলো হলো ইসলাম বিরোধী কথা। আর একটা অসহায়, হ্যাঁ এখন আমাদের কিছু সমস্যা আছে, যারা আমরা বাকি নিয়ে আমাদেরও সমস্যা আছে। আমাদের সমস্যার কারণে এই জিনিসগুলো হচ্ছে। দুই পক্ষেই সমস্যা আছে, এক পক্ষে না। যে বেচারা আপনারা বাকি দিব, নতুন নতুন কয়েক জোড়া স্যান্ডেল শেষ হয়ে যাবে আপনার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, আর আপনার কথা তখন দেখা যাবে এমন সুন্দর সুন্দর কথা, শুধু যেখানে যায় এখানে শুধু টাকা দেন টাকা দেন, আমি কি দেশ ছেড়ে চলে গেছি? মানে এক একটা ধারী মনে হয় যে হ্যাঁ পৃথিবীর প্রেসিডেন্ট। কথা কি ঠিক না? কি ভাই তোমার বাকি দিয়ে কি আমি ভুল করলাম? তুমি বাকি নিচু দিতে পারতেছ না, একটু বিনয়ের সাথে বলো যে ভাই আসলে তো বাস্তব আপনার কাছ থেকে বাকি নিয়েছিলাম, অমুক তারিখে দেওয়ার কথা ছিল, খুব অসুবিধা হয়ে গেছে, আচ্ছা আমি আগামী সপ্তাহ অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দিই। মুমিনের ওয়াদা কোনোদিন কি করে না, খেলাফ করে না। ওয়াদা তো ওয়াদা, আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। ভদ্র মানুষ তো ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে। আমরা করি ওয়াদা খেলাফ, কথা দিয়ে কথা রাখি না, বরং উল্টা আরো দোকানদারের ঝাড়ি দিয়ে ওই বেড়ে এক ঝাড়ি খায় কয় আর জীবনে কাউকে বাকি দিব না। এই জন্য লিখেই বলা যায় বাকি চাহিয়া লজ্জা। যদিও এই স্লোগানগুলো ইসলামের স্লোগান। দেখেন সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। তো তিনি করতেন কি, যারা বাকি অসহায় মানুষ বাকি চাইতো তাদেরকে বাকি দিত। একেবারে যদি পরবর্তীতে দিতে না পারতো তাকে ক্ষমা করে দিত। এটা ছিল তার স্বভাব। আরে ভাই তুমি দিতে পারতেছ না, অসহায় মানুষ গরিব মানুষ, ঠিক আছে যাও আমি মাফ করে দিলাম। তো এই আচরণটা, তারই কালচারটা, তারই ব্যবহারটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে এই আচরণের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। তো তাহলে দেখেন, ইলহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বাস্তবতা হলো তাই। আল্লাহর সৃষ্টির উপর আপনি দয়া করবেন
আল্লাহ আপনার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। সে অহরহ ঘটনা আছে। বেশ্যানারীর ঘটনা আপনারা জানেন, বুখারী শরীফে আছে। কুকুরকে পানি খাওয়াইছে, পানি খাওয়ার জন্য কুকুর কুয়ার পারে বসে আছে, জিহ্বা বের করে হাঁপাইতেছে। মহিলার দয়া হলো, হারি এই প্রাণীটা, বোবা প্রাণীটা পানির জন্য হাহাকার করতেছে, পানি খাওয়ার কোনো সিস্টেম তো তার নাই। সেই বেশ্যানারী চামড়ার মোজা, পায়ের চামড়ার মোজা খুলে ওড়না দিয়ে রশি বানায়া কূপের মধ্যে ফেলে এই চামড়ার মোজার মধ্যে যে পরিমাণ পানি আসে ওইটা কুকুরের মুখে দিয়ে দিল। আল্লাহ পাক এই আমল দেখে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মালিক যে কোন সময় কার উপর রহমতের দৃষ্টি ফেলে দিবে বলা মুশকিল। একে চশমে জাদান গাফেল আযাব শাহ নবাশী, একে চশমে জাদান গাফেল আযাব শাহ নবাশী, শায়দ ক্যু নগাহ কোনা দাগাহ নবাশী। কবি বলেন, একটা মুহূর্তের জন্যও কোনো ভালো কাজ থেকে দূরে থাকবা না। কোন সময় মালিকের রহমতের দৃষ্টি তোমার উপর পড়ে যাবে তুমি জানবা না। ওই আমলটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সেটাই তোমার নাজাতের কারণ হয়ে যাবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। বাস আল্লাহ বেশ্যানারীরে মাফ করে দিয়েছে। এই হাদিস দিয়ে আবার আপনারা করে না তাই কুকুর পালতে। অনেকে যেমন সারাদিন কুকুর নিয়ে গাড়াগাড়ি করেন, আসেন কুকুর বাড়িতে রাখেন, কুকুরের গায়ে হাত দেন, কুকুরের নিয়ে মানে কুকুরই আপনার জান, কুকুরই আপনার না। অন্য হাদিসের মধ্যে আছে এটা একটা নাপাক প্রাণী। কুকুর যে বাড়িতে থাকে এই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মিলাইতে হবে। এখানে কইছে এদের উপরে দয়া করলে আল্লাহ খুশি হয়। অবশ্যই আপনি কুকুরে ওই তো মারতে যাবেন কেন? কুকুরের উপর ওই তো হামলা অত খায়া আছে, আপনার দোকান থেকে কিছু ওয়েস্টেজ ফেলেতেছেন, এটা খাইতেছে, আপনি হাড্ডি ফেলেতেছেন, ওটা খাইতেছে, তার মতো করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করতেছে। ঠিক কিনা বলেন? আপনাকে বলা হয় না আপনি কুকুর নিয়ে গাড়াগাড়ি করেন, আপনি কুকুর নিয়ে সারাদিন খেলাধুলা করেন, এ কথা আপনাকে বলা হয় না। কুকুর থেকে দূরে থাকতে বলা হয়েছে। তাহলে আপনার পালবে কে? যিনি সৃষ্টি করছেন তিনিই পালবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে তো আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে আমি সৃষ্টি করছি তার রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। ওর রিজিক আল্লাহ দিয়ে দিবেন। আপনাকে নিষেধ করা হয়েছে আপনি শিকল দিয়ে বেঁধে রাখেন না, তাহলে সে কোথাও রিজিক খাইতে যাইতে পারবে না, এটার জন্য আপনি দায়ী হবেন। আর পোষা কুকুর যদি হয় সেটা ভিন্ন কথা। পোষা কুকুরের কথা কোরআনে এবং হাদিসের মধ্যে আসছে, যে কুকুর দিয়ে আপনি, পোষা কুকুর বলতে যেগুলো প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন না বলে যে রেপ এবং আর্মিদের কুকুরগুলো বলে যে কোথায় বোমা আছে, কোথায় কি আছে, কোথায় শত্রু আছে, একটু নাকের গ্রান নেওয়া বলে, এগুলো তো বলে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। এগুলো দিয়ে অনেক কাজ হয়, যাই সেটা অন্য মাস আলা। তো মোহতারাম হাজিরিন, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে এটা আমার আপনার জানা নেই। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর চেয়ে বড় টার্গেট হলো মানুষ মানুষের পাশে দাঁড়াবে। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটা মানব জাতির সৃষ্টির একটা বড় রহস্য এবং উদ্দেশ্য। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যখন গারে হেরাত থেকে আসলেন, লম্বা হাদিসের মধ্যে আসছে, আয়েশা যখন বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে, যেই চাপ আমাকে দিছে জিবরিল আমিন, কঠিন চাপ, আমার ভয় হচ্ছে আমি বাঁচবো কিনা এই চাপের কারণে। জ্বর চলে আসছে গায়ে, তাপমাত্রা অনেক বৃদ্ধি পাইছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী কি কথা বলেন নাই, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, অপমানিত করবেন না, আপনি সারা রাত দাঁড়ায় ইবাদত বন্দী করেন, এই কথা বলেন নাই যে আপনি সমস্ত নবীদের নবী, কথা বলেন নাই। বলছেন কি যে লাকাদ খাশিতু আলা নাফসি কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। তিনি কসম করে বলতেছেন, কসম গো খোদা, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় বুদ্ধিমতী নারী দেখেন।
আল্লাহর হাবিবের কেউ নাই পাশে, কেবল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর হাবিবের উপরে সূরা ইকরার 5খানা আয়াত নাযিল হয়েছে। যেই পরিস্থিতির শিকার হয়েছেন আল্লাহর হাবিব, এটা শেয়ার করতেছেন আম্মা জানের সাথে। বাবা নাই তার সাথে শেয়ার করবে, মা নাই তার সাথে শেয়ার করবে, চাচা নাই যে তার সাথে শেয়ার করবে, দাদা নাই যে তার সাথে শেয়ার করবে। আপন বলতে শুধু কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আল্লাহ তাকে এমন বুদ্ধি দিয়েছিলেন, এমন বিচক্ষণতা দিয়েছিলেন, নবীর প্রথম পরিবার হওয়ার যোগ্যতা দিয়েছিলেন। তিনি কেমন সান্ত্বনা দিতেছে, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 5টা বাক্য উচ্চারণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 5টা বাক্যই মানব সেবা সম্পর্কে। সুবহানাল্লাহ। ইবাদত সম্পর্কে বলেন নাই, অথচ আল্লাহর হাবিব ইবাদত বন্দেগী করতে করতে তাওয়াররামাত কাদামা, পা মোবারক ভুলে যাইতেন, এত ইবাদত বন্দেগী করতেন আল্লাহ পাক। আম্মা জান এখানে এই কথা বলেন নাই যে আপনি তো অনেক ইবাদত করেন, আপনাকে আল্লাহ তাআলা কিছু করবেন না, আপনি করেন সেই করেন, ইবাদত বন্দেগীর কথা বলেন নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। মানব আর দানবকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে চিনার জন্য। কারণ আমি আগেও বেশ অনেকবার বলছি আমার বয়ানের মধ্যে, ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমার আপনার দরকার নেই। অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় আছে। ফেরেশতা কত কেউ বলতে পারবে? ফেরেশতাদের সংখ্যা কত আমরা কেউ বলতে পারবো? এটা অনুমান করা যায়। খানায় কাবা বরাবর আল্লাহ তাআলা আসমানের মধ্যে বাইতুল মামুর নামে ফেরেশতাদের জন্য একটা কাবা বানাইছে। সূরা তুরের মধ্যে আছে ওয়াল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর। এই বাইতে মামুরের কসম খাইছেন আল্লাহ তাআলা। এই ঘরটা আল্লাহ বানাইছেন খানায় কাবা বরাবর আসমানে। কাদের তওয়াফের জন্য? বলেন কাদের? দৈনিক 70,000 ফেরেশতা খানায় কাবা তওয়াফ করে, এই বাইতুল মামুর তওয়াফ করে। কত হাজার? দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। জীবনে যাদের একবার তওয়াফ করার সুযোগ আসছে, আর কোনোদিন তওয়াফ করার কোনো চান্স আসে না। সুবহানাল্লাহ বলবেন না? দৈনিক 70,000 ফেরেশতা যদি পৃথিবী সৃষ্টি করার পর থেকে বাইতুল মামুর তওয়াফ করে, তাহলে এবার হিসাব মিলান যে তাদের সংখ্যা কত হতে পারে যারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার আর সুযোগ। সুবহানাল্লাহ। দর্দ দিল কে वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर गया, वरना ताअत के लिए कुछ कम न था कर गया। কবি বলেন যে না না, শুধু মানব আর দানবকে আল্লাহ পাক ইবাদতের জন্যই বানায় নাই। হাদিসের মধ্যে আছে যেই ফেরেশতারা রুকুর মধ্যে চলে গেছে, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের খাবারের দরকার হয় না, ঘুমানোর দরকার হয় না, ইস্তিনজা আর ওয়াশরুমে যাওয়ার দরকার হয় না। তারা আল্লাহর গোলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কোরআনে কয় এদেরকে আমি নূর দিয়ে বানাইছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দিয়ে বানাইছেন। ফেরেশতাদের ব্যক্তিগত কোনো মতামত নাই, ব্যক্তিগত কোনো চাহিদা নাই। ওরা খায় না, ঘুমায় না, এরা কোনো কিছু করে না। এরা একমাত্র আল্লাহর হুকুম পালন করে। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা রুকুর মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত তারা শুধু রুকুর মধ্যেই থাকবে। আরেক দল ফেরেশতা সিজদার মধ্যে আছে, তারা কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। যারা তাশাহুদে আছে, বৈঠকে আছে, তারা বৈঠকের মধ্যে থাকবে। দাঁড়ানো আছে, দাঁড়ানোর মধ্যে থাকবে। যারা মাঝখানে বসার মধ্যে আছে, এভাবে বসার মধ্যে থাকবে।
অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করে না, যেভাবে আল্লাহ তাদেরকে হুকুম করেন সেইভাবে তারা কাজ করে। সুতরাং শুধু ইবাদতের জন্য আমাদেরকে বানায় নাই। কবি বলেন, দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न था कर गया। মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিপদের সময় মানুষের সহযোগিতা করার জন্য আল্লাহ ডাক ডাক ওই বান্দা, আমার অসহায় বান্দা বান্দিদের উপরে তুমি দয়া করবে, রহম করবে, তোমার সাধ্যে যেভাবে কোলায় সেইভাবে তুমি করবে। কিন্তু মনে রেখো, তোমার এই সাহায্য আর দয়ার কারণে আমি আল্লাহ তোমাকে দয়া করার জন্য রেডি হয়ে যাব। সূরা আল মাইদার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কই, বান্দারে একে অপরের সাহায্য করো, সহযোগিতা করো ভালো কাজের মধ্যে, খারাপ কাজে নয়। যেই টাকাগুলো তুমি আর্জেন্টিনার পিছনে ব্যয় করছো, যেই যতবার খিচুড়ি পাকাইছো, যতবার পতাকা বানাইছো, কোটি কোটি টাকা খরচ করছো, এটা গুনাহ ছাড়া কোনো সওয়াব হয় না। কথা বলেন ঠিক? এরা তো বিজাতি। এই আর্জেন্টিনা যে ধর্মের, ওই ধর্মের মানুষ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, ঠিক কিনা বলেন? তুমি তো তাদের পিছনে টাকা ব্যয় করতেছো, মানে আমার মুসলমানদেরকে হত্যা করার জন্য উৎসাহিত করতেছো। এ মুসলমান, তুমি তো আসলে বোকা, তুমি বুঝো না। তোমার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বোমবিন করে মানুষ মেরে পরিষ্কার করার পরও আরো বোম মারে। আমাদের ওলামায়ে কেরামদের একটা ওয়াক্ত ওখানে গিয়েছিল, কথা বলার পর বলে, কি জন্য এরা গাজার মধ্যে এইভাবে সব বিরান হয়ে গেছে তারপরও বোমবিন করে। ইহুদি সেনারা কয়, এখানে দাজ্জালের আবির্ভাব হবে, এই জন্য দাজ্জালের জন্য জায়গাটা আমরা পরিষ্কার করতেছি। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? এরা কার চেলা? বলে না, কার চেলা? দাজ্জালের চেলা। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা বাবে লুত একটা গেট সাজায় রাখছে, এটার নাম হলো বাবে লুত। আরেকটা গেট আছে, তার নাম হলো বাবুদ দাজ্জাল। এরা দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য নতুন করে সাজাইতেছে, কই আমরা গাজা পরিষ্কার করতেছি, বোমা মেরে বুমবিন করে বিভিন্ন ভাবে বিরান করে এই জায়গা একবারে পূর্ণ পরিষ্কার করবো। কেন? এখানে দাজ্জালের আবির্ভাব। আর আমি লাফাইতে 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 শেষ, কোটি কোটি টাকা খরচ করতেছি। আরে ওই বিজয় হলে আমার কি আসে যায়? দেশের মধ্যে এখন বিভিন্ন জায়গাতে মারামারি, যত কিছু অশান্তি, সব এই বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো ইন্টারন্যাশনাল বোকা, আমরা ইন্টারন্যাশনাল নির্ভুল। কত কোটি কোটি টাকা শুধু জার্সির মধ্যে খরচ করতেছে। কথা বলেন ঠিক কিনা? পুরি বাপরি বাপ, পুরা পরিবারের জার্সির ভিতরে ঢুকাই দিছে, নিজের বউরও ঢুকাইছে, বাচ্চাটারও ঢুকাইছে, মেয়ে বাচ্চাটারও ঢুকাইছে। বুঝাইতে চেয়েছে আমি একটা অরিজিনাল আর্জেন্টাইন। কথা বলেন ঠিক কিনা? আহারে, তুমি আসলে একটা আস্তা গাধা। আবার রাগ করেন না যারা জার্সি পরেন, আমাদের গাধা করে দিয়েছে মসজিদে। আপনি কাদের জন্য লাফাচ্ছেন? এরা আপনার কচি কাঁচা মাসুম বাচ্চাগুলোকে এরা গুলি করে, বোমা মারে, বোমা মেরে ব্রাস্ট ফায়ার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এটা টাকাটা আপনি তাদের পিছনে খরচ করতেছেন। কি হবে? এরা বিশ্বকাপ যদি জিততে পারে, এরা খুশি হবে, এরা পাবে, বিশ্বকাপ পাবে, ওখানের মধ্যে তারা ট্রফি পাবে, যা যা সম্মান পাওয়ার পাবে। আমার আপনার কি হলো? আমরা তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। অনেকে খুব মনে ধরো কষ্ট নিতেছে, দেখছো কারবারটা দেখছো, আমাদেরকে হুজুরে ছাগলের 3 নাম্বার বাচ্চা বানায়। ছাগলের 3 নাম্বার বাচ্চা বুঝেন তো, 2টা দুধ খায়, একটা দুধ পায় না। তো দেখা যায় যে 2টা দুধ খাইছে, পেট পড়ছে, লাফাইতেছে, কিন্তু এত দুধ খাইছে। আর 3 নাম্বারটা যে লাফাইতেছে, গিল্লা গিল্লা লাফাইতেছে, এত দুধ পায় নাই। বান হইতো 2টা। কথা বলেন ঠিক কিনা? 2টা বানে, দুই বাচ্চা দুধ খায়, পেট পড়ছে, লাফাইতেছে, কারণ এত দুধ খাইছে। 3 নাম্বারটা জিজ্ঞাসা করলে তুই লাফাইছিস, এরা লাফাইতেছে গিল্লা, এই জন্য আমি লাফাইতেছি।
এটা দেখো ছাগলের 3 নাম্বার বাচ্চা। এই না আমাদের অবস্থা। একটা মাপ চিন্তা করি না যে ইহুদিরা আমার মুসলমানদেরকে হত্যা করতেছে, আমার কুচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে। আপনারা দেখেন না মিডিয়ার মধ্যে বাচ্চাদের কি অবস্থা, এদেরকে জারজার করে ফেলতেছে, হাত নাই পাও নাই, এদের চেহারা চোখ সব আরে হায়নার দল, জঙ্গলের হিংস্র জানোয়ার তো ছোট বাচ্চাদের উপর হামলা করে না, ঠিক কিনা বলে? এরা শুধু আর্তনাদ, আল্লাহর কাছে আর্তনাদ করে, আর আমাদেরকে ডেকে ডেকে বলে ইবাদাল্লাহ আইয়ুহাল মুসলিমুন। আপনারা তো বুঝেন না, আমরা যখন দেখি আপনি তো যখন বাচ্চারা ডাক দেয়া বলে আইয়ুহাল মুসলিমুন, ও আমাদের মুসলমান ভাই বোনেরা তোমরা কোথায়? আমরা যে আমাদের মা নাই, বাবা নাই, আমাদের কেউ নাই, আমাদেরকে তো দেখার দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের এই আর্তনাদ, হয়তো বা আল্লাহ তাআলা এই বাচ্চাদের আর্তনাদ কবুল করেছেন বলে ইরানকে আল্লাহ দাঁড় করাই দিয়েছেন। কথা বলেন ঠিক? আরে ইরানের সাথে যদি আজকে বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র দাঁড়াইতো, ইহুদিদের পাত্তা পাওয়া যেত না। কথা বলেন, খবর থাকতো না তাদের। শুধু একমাত্র একা ইরান। ইরান কি করে, শিয়া নাকি এটা আপনার পরে, এরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদিকে লক্ষ্য করে যদি বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র এক হয়ে ইরানের পাশে দাঁড়াইতো, এই ড্রাম ড্রোন যে কোন ড্রেনের মধ্যে যায় পড়তো খবরও পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া যেত। এক খুমেনির জানাজাকে কেন্দ্র করে বিশ্বের মানচিত্র দেখছে গোটা বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? খুনি ব্যক্তি যাই হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই আমেরিকা আর ইসরায়েল তাদের শিয়া বলে আক্রমণ করে নাই, মুসলমান বলে আক্রমণ করছে। কথা বলেন ঠিক কিনা? এরা শিয়া করে, শিয়া এই জন্য আক্রমণ করে নাই, এরা জানে এরা মুসলমান, এরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক জুমার দিনে তো লম্বা আলোচনা করা যায় না, এই জন্য আয়াতের অর্থ দ্বারা আপনারা বুঝতে পারছেন এরা আমাদেরকে ডাকতেছে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। ও মালিক, বিশ্বের মানুষকে আমাদের কিছু সাহায্য করতে বলেন। এরা লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে বিভিন্ন জায়গাতে এরা মানবেতর জীবন যাপন করতেছে, চিকিৎসা করতে দিচ্ছে না, তাদের কাছে বিভিন্ন খাবার দাবার পৌঁছাইতে দিচ্ছে না, এই জালেমের দল। এই জন্য বিশ্বের মুসলমানদের, আমাদের প্রত্যেকের, আমরা তো ইচ্ছা করলেই তাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারবো না, পারবো? বাধ্যবাধকতা আছে, জাতিসংঘ বা বিশ্বের একটা বিভিন্ন নিয়ম কানুন আছে, কিন্তু আমরা যেটা করতে পারবো, আমাদের পকেট থেকে তো 10টা টাকা বাইর করতে পারবো, পারবো না আমরা ইনশাআল্লাহ? কত টাকা আপনি জার্সির পিছনে, পতাকার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, এখানে 10টা টাকা বের করলে এটা আপনার নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আগে টেনশনে ছিলাম যে এই টাকাগুলো যদি আমরা দেওয়ার নিয়ত করি, আমরা দিব কোথায়, কার কাছে দিব? অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই যে ফিলিস্তিন এম্বাসি দেয়, ফিলিস্তিন দূতাবাসের মধ্যে এগুলো দিয়ে আসছে, আর ওরা এই টাকাগুলো ওদের মতো করে ওই যে এদের যে জায়গাগুলোকে ইসরায়েল স্বীকৃতি দিছে ওই জায়গার মানুষদেরকে দেয়। আসলে যারা অসহায়, আসলে যারা প্রাপ্য, তাদের কাছে এই টাকাগুলো পৌঁছে না। তো আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে, আপনারা সবাই ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যারা ছোট এরা জানে না, কিন্তু বড়রা সবাই জানেন, বহু বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন। হযরত হাফিজি রহমতুল্লাহ আলাইহি একবার বট গাছ নিয়ে নির্বাচনও করছিলেন, আপনারা জানেন। ওনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যান, মনে করেন ভোট দিয়ে যদি মানুষ আপনাকে প্রেসিডেন্ট বানাই ফেলা, তাহলে আপনি বাংলাদেশে কি করবেন? তো উনি বলছেন, আমার প্রথম এজেন্ডা হলো, প্রথম ইশতেহার হলো ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব বানাবো। সুবহানাল্লাহ জোরে বলেন না? কি পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন, এর দ্বারাই বুঝতে পারেন যে উনি বলছেন, প্রথম আমার এজেন্ডা হলো ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব আমি করবো, যেন মুসলমানের সন্তানরা যেন কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ নামে
এটা সরকার অনুমোদিত, সরকার এটাকে অনুমোদন দিয়েছে। একটা ওয়াক্ত এর আগে মিশরে গিয়ে ওলামায়ে কেরামদের, যার মধ্যে বর্তমানে সভাপতি হিসেবে আছেন আমাদের বেফাকের মহাসচিব, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব, জামিয়া রহমানিয়ার বর্তমান মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম সহ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রেজাউল করিম আবরার সহ ওলামায়ে কেরামদের একটা বিশাল হক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন সহ আরো জেনারেল লাইনের অনেক আছেন। সমান নিয়ে একটা চ্যারিটেবল গঠন করা হয়েছে, যার মাধ্যমে ওনারা একবার সফর করে আসছেন, আবার আগামী 3 তারিখে ওনারা যাবেন। ফিলিস্তিনের সবচেয়ে বড় যে সংগঠন হাইয়াতুল উলামায়ে ফিলিস্তিন, ওলামায়ে ফিলিস্তিন, ওনারা তুরস্ক থেকে এই সমস্ত বিশ্বের যে সকল অনুদানগুলো যায় এগুলো সংগ্রহ করে, যারা বাস্তব অসহায়, বাস্তব ওখানে নির্যাতিত নিপীড়িত মজলুম, তাদেরকে সাহায্য করা হয়, খাবারের ব্যবস্থা করা হয়, চিকিৎসার ব্যবস্থা করা হয়। আপনারা ফেসবুকে ঢুকলে, অনলাইনে ঢুকলো হাফিজ চ্যারিটেবলের এগুলো কার্যক্রমগুলো আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ গতকাল 1 নম্বরে একটা মিটিং ছিল গোটা মিরপুরের ইমাম খতিবদেরকে নিয়ে, ওখানে আমিও ছিলাম, ওলামায়ে কেরাম, গোটা মিরপুরের সব ওলামায়ে কেরাম ছিলেন। আসলে তো আমিও আগে ভাবতাম যে কিছু যে দিব ফিলিস্তিনের মানুষকে, কোথায় দিব, কার কাছে দিব, এইরকমের একটা জায়গা, আস্থার একটা জায়গা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। আজকের জুমাতে আমি আপনাদের খিদমতে ওনাদের এই বিষয় নিয়ে আলোচনা করলাম। সাহায্য করলে আমাদের কি লাভ হবে, আল্লাহ খুশি হবে, এই সাহায্য করলে আল্লাহ তাআলা আমাদের সব কিছুতে বরকত দিবে, আর এই সাহায্য করাটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তাই আপনাদেরকে আজকের এই জুমাতে আমি এলান দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এই ব্যবস্থা করবো। যেহেতু 3 তারিখে 10 জনের একটা কাফেলা যাইতেছে, 10 দিন ওনারা সরাসরি আমাদের এই টাকাগুলো ওখানে দিয়ে আসবে ইনশাআল্লাহ। আর আমরা এতটুকু আস্থা রাখতে পারি, আমাদের জামাত, ওনারা যেহেতু এটা সরকারিভাবে নিবন্ধন করা, আবার ওখান থেকে ওনারা আহ্বান করছেন যাওয়ার জন্য, অলরেডি ওনাদের ভিসা টিকিট সবকিছু হয়ে গেছে, ওনারা আগামী 3 তারিখে যাবে। তো আমরা মিরপুরবাসী, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় মসজিদে এলাকা মানুষ, আমাদেরকে দরকার আছে না নাই? তাদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? না হয় আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, এই মানুষগুলো তোমাদের কানে আসছিল, তাদের আত্মনাথ, তোমরা চোখে দেখছিলা তাদের চেহারা রক্তে রঙিন হয়ে গেছে, চোখে দেখছিলাম মা নাই, বাবা নাই, অসহায় এতিম মানুষগুলো, তারপরে কি তোমার কলমের মধ্যে নাড়া দেয় নাই, তোমার দিলের মধ্যে এতটুকু নাড়া দেয় নাই, তুমি ওখানে 10টা 20টা টাকা 100-500 টাকা দিতে পারো নাই, তুমি কিসের মুসলমান? তাইলে কি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো? ভাই জীবনে কত টাকা কত দিকে যা, ওই আর্জেন্টিনার বাদ দেন, ওই জার্সি মার্সি কিনা বাদ দেন, বিশ্বকাপ ফুটবল খেলা সম্পর্কে উপলক্ষে যে খিচুড়ি মিচুড়ি পাকানি গুলো বাদ দেন, তাও বা করেন যে না আমি ফিলিস্তিনের মুসলমানদেরকে দিব, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে, আমাদের কমিটির সাথে আলোচনা করে আমরা যেভাবে এটা কালেকশন করে, আমাদের দান বাক্স তো চলবে, যারা আমরা মসজিদের জন্য নিয়ে আসি ওটা তো থাকবে, অতিরিক্ত আমরা কাদের জন্য? ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য আমরা অতিরিক্ত নিয়ত করে 100-500 আপনি দিলে কমবে না, আল্লাহ খুশি হবে, আপনার চাকরিতে বরকত হবে, আপনার ব্যবসাতে বরকত হবে, সব কিছুতে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে সবাই শরীক করা, আমরা যেন বলতে পারি যে আমাদের মিরপুর কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা একটা বিশাল অ্যামাউন্ট দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা এইভাবে প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।